নেটো লড়াই করে পৃথিবীর 50টা রাষ্ট্রে। পত্রিকা খুললেই দেখা যায় বোমা ফেলেছে শত্রু বাহিনীর উপরে, সন্ত্রাসীদের উপরে। পরদিন সকালে দেখা যায় হাসপাতালে বেডে পড়া, হাসপাতালে বোমা মেরে বেডে শুয়ে থাকা রোগী মেরে ফেলেছে 50 জন 100 জন। ওরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে, তো দেখা যাবে বোমা মেরেছে স্কুলে। পরদিন দেখা যায় যে স্কুলের শিক্ষার্থী, পত্রিকায় খবরের কাগজে আসে 100-150 জন শিক্ষার্থী মারা গেছে। ওরা লড়াই করে সন্ত্রাসের বিরুদ্ধে। ওদের সৈন্যরা ব্যভিচারে, জিনায় এতটাই ভয়াবহভাবে লিপ্ত হয়, ওরা নারীদের উপরে এতটাই টর্চার করে। এবার ইসলামের যুদ্ধ নীতি নিয়ে আসো। আল্লাহর কসম, রাসূলুল্লাহর যুদ্ধগুলো দেখো, মুসলমান শাসকদের যুদ্ধগুলো দেখো, ইসলামের যুদ্ধের রূপরেখা দেখো, নিয়ম নীতি দেখো, লড়াইয়ে সৈন্যর মোকাবেলা করে। আজ পর্যন্ত ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে তাকিয়ে দেখো, চোখ খুলে দেখো, সেখানে না বেবিচার আছে, না ধর্ষণ আছে, না নিরীহ মানুষের উপর অত্যাচার, নির্মমভাবে নিরীহ মানুষকে হত্যা করার কোনো ইতিহাস আছে? আজকাল এমন অনেক হয়। মাশাআল্লাহ, আলেম ওলামা, আপনারা দিনদার শ্রেণী। আমাকে এর জন্য জবাবও দিতে হয়েছে। সুদের বিরুদ্ধে কথা বলবার কারণে এক মন্ত্রী সাহেব যখন সুদকে ইন্টারেস্ট বলেছিলেন, সুদকে অর্থনৈতিক অবকাঠামোকে সচল রাখার মাধ্যম বলেছিলেন, আমি তার বক্তৃতার প্রচন্ড রকমের বিরোধিতা করেছিলাম। সুদী ব্যবস্থা সম্পর্কে কমন কথা, অর্থনীতিতে বৈষম্য সৃষ্টি করে, গরিব ধনীর মধ্যে পার্থক্য সৃষ্টি করে সুদী অর্থ ব্যবস্থা। এটা একটা ব্যাপক প্রভাব অর্থনীতির উপর আমরা দেখতে পাই। আর সুদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল করেছেন না হারাম করেছেন? আওয়াজ করে বলেন, হালাল না হারাম? বললে সওয়াব হবে না গুনাহ হবে? বলেন, হালাল না হারাম? কেমন হারাম জানেন? ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ। যদি সুদ রিবা থেকে ফেরত না আসো তো আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। প্রচন্ড রকমের হারাম। এই সুদী ব্যবস্থাকে যখন এস্টাবলিশ করার চেষ্টা চলতেছে, আমরা যখন সুদী ব্যবস্থার বিরুদ্ধে বলি, মুসলমান হয়েও কারো কারো তা পছন্দ হয় না। কথা ঠিক না বেঠিক? ইসলাম কোন অর্থ ব্যবস্থার নাম নয়, তবে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, সব কিছু ইসলামে আছে না নাই? শুধু আছে বললে হবে না। ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে সবচেয়ে সুন্দর অর্থ ব্যবস্থা। ইসলাম যে বিচার ব্যবস্থা দিয়েছে, ন্যায় এবং ইনসাফের বিচার ব্যবস্থা। ইসলাম যে পারিবারিক ব্যবস্থা দিয়েছে, এই সাম্যের পারিবারিক ব্যবস্থা, শান্তির পারিবারিক ব্যবস্থা। ইসলাম যে রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে, অনুপম রাষ্ট্র ব্যবস্থা, সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, কল্যাণের রাষ্ট্র ব্যবস্থা। সুতরাং ইসলাম ব্যবস্থা দিয়েছে এ কথা বললে হবে না। সুন্দর, সুষম, কল্যাণকর ব্যবস্থা কে দিয়েছে বলেন? আমি কোরআনে কারিমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা সব জায়গায় শান্তি আর কল্যাণ খুঁজি, রহমত খুঁজি, অথচ আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। কথা ঠিক না বেঠিক? আপনারা ক্লান্ত হয়ে গেছেন? আধা ঘন্টা শেষ হয়ে গেছে। আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আপনারা বলবেন আমি ওয়াজ করতেছি না, আমি ওয়াজ করতেছি না। আমার কথাগুলো দিয়ে বাতিল, নাস্তিক্যবাদ, আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী,
রসুল দ্রোহী নবী রসুলের দুশ্মনের কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলছে। রিমান্ডে আমার এই প্রত্যেকটা কথার জবাব দিতে হয়েছে। আপনি কেন ইসলামী ব্যাংকিং এর কথা বলেন? আপনি কেন ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলেন? আপনি কেন ইসলামী বিচার ব্যবস্থার কথা বলেন? আপনি কেন যুদ্ধ, ইসলামের যে নীতি আছে যাকে জেহাদ বলে, এই কথাগুলো কেন বলেন? এই যুগে তো ইসলাম চলে না, এই যুগে ইসলামী ব্যাংকিং চলে না, এই যুগে ইসলাম কিছু চলে না। এখনকার বিধিবিধান, এখনকার সব কিছুর নিয়ন্ত্রণকারী হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। আপনারা ধর্মের নামে হানাহানি করবেন, মারামারি করবেন, এটা আমরা হতে দেব না। আপনারা ধর্মে নিরপেক্ষ থাকেন, আপনার ধর্ম আপনি নিয়ে ঘরে থাকেন, রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে। চোখ দিয়ে দেখেন না ইউরোপ আমেরিকা কোথায় চলে গেছে? মঙ্গল গ্রহে প্লট বিক্রি হয়, চাঁদে যায় প্রতিবেশী দেশ, বাথরুম করে বন জঙ্গলে গিয়ে তারাও টাকা পয়সা জমায়া চাঁদে চলে গেছে। বিজ্ঞান কোথায় চলে গেছে আর আপনারা ১৫০০ বছর আগের কথা বলেন? আমরা যখন রাসূলুল্লাহর মহব্বতের কথা বলি, ওরা আবার নবী প্রেমিক হয়ে যায়, বলে আমরাও রসুলকে মহব্বত করি। আমরাও আমাদের উস্তাদদের মুখে শোনা, ওলামায়ে কেরাম আছেন, লাইলি মজনুর প্রেম কাহিনী আপনারা শুনেছেন। মজনু লাইলির জন্য এতটাই পাগল ছিল, লাইলির বাড়ি থেকে কুকুর বের হয়ে আসলে কুকুরের পায়ে চুমা খেত, লাইলির দেয়ালে চুমা খেত, লাইলির বাড়ির দেয়ালে। এখন একজন দুইজন মজনু হতে হতে লাইলির বাড়িতে মজনুর ভিড় জমে গেছে। কেন? লাইলি সকাল বিকাল মজনুদেরকে আপ্যায়ন করে, বালতির বালতি খাবার আর দুধ নিয়ে যায়, শেষ হয়ে যায়। লাইলি অবাক, এক মজনু এত খাবার খায় কেমন? চাকর বলে, কে বলেছে আপনার একজন মজনু? শত শত মজনু। তাই নাকি? আচ্ছা পরীক্ষা করো আসল মজনুকে। গিয়ে বলছে, এই শোনো, লাইলির জন্য রক্ত লাগবে, রক্ত দিতে হবে, রক্ত দাও। লাইলি অসুস্থ, মুমূর্ষু অবস্থায় আছে। এখন এক এক মজনু পিছনের দিকে যায়, একজন আরেকজনকে ধাক্কা দেয়, বেটা শট, তুই যা। ওই পিছনে একজন মজনু বসা দৌড়ে আসছে, কি হয়েছে? আমার লাইলি মুমূর্ষু অবস্থায় আছে, রক্ত লাগবে, আমার শরীর থেকে রক্ত দাও। তোমরা রাসূলুল্লাহকে মহব্বত করো? আজকাল তো দেয়ালে দেয়ালেও রাসূলুল্লাহর মহব্বত দেখা যায়। বিশ্বে আশিকে রাসূল সম্মেলন আছে না নাই? আমরা তোমাদের চাইতে বেশি রাসূল প্রেমিক, অথচ মঞ্চে উঠে কি বলে? রামের আদর্শ বাস্তবায়ন করতে হবে, দুর্গা মা আসলে কল্যাণ হয়। আল্লাহ মাফ করুন, আমি জানি না তারা বুঝে বলে আর না বুঝে বলে। আবার আমাদের চাইতে ওরা নিজেদেরকে বড় মুসলমান দাবি করে। রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, খাঁটি মজনু দৌড়ে আসছে, আর যত নকল মজনু আছে পিছনে চলে গেছে। আমি তো আল্লাহর কসম করে বলি, শোনো, তোমরা এটাকে উন্মাদনা বলতে পারো, তোমরা এটাকে পাগলপনা বলতে পারো, তোমরা আমাকে উগ্রবাদী বলতে পারো, আমাকে জঙ্গিবাদী বলতে পারো, আমাকে সাম্প্রদায়িক বলতে পারো। হ্যাঁ, আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করলে যে গালি তোমরা আমাকে দেবে আমি মেনে নেব, প্রতিবাদ করব না। উম্মাদ বলো, নিজের জন্য সৌভাগ্য মনে করব। রসুলের প্রেমে উম্মাদ, রসুলের প্রেমে পাগল। তোমরা আল্লাহর নবীর কাছে কিয়ামতের ময়দানে সুপারিশ যখন চাইবে, হাউজে কাউসারের পারে যখন যাবে, বলো কিভাবে রাসূলুল্লাহকে এই চেহারাটা দেখাবে? নানান বাহিনীগুলোতে দাড়ি তাদের পছন্দ না, দাড়ির জন্য অনুমতি লাগবে। কেন রাসূলুল্লাহর চেহারা তোমাদের পছন্দ হয় না? আল্লাহর নবীর চেহারার মতো কারো চেহারা হোক তা তোমাদের পছন্দ হয় না?
আবার নিজেকে রাসূলুল্লাহর উম্মত দাবি করো। ইমতিহান যখন আসে খাঁটি মজনুর পরিচয় পাওয়া যায়। আমি তো নিজেকে রাসূলুল্লাহর খাঁটি পাগল মনে করি, পরিষ্কার বলে দেই জাতিকে আমি আল্লাহর নবীর গোলামি দাসত্ব করি জেনে বুঝে। আল্লাহ রসুলকে রহমাতাল লিল আলামিন বলেছেন, আমিও মনে করি আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন। ঈমান রাখি, ঈমান বিশ্বাসের জায়গা, অন্ধত্বের জায়গা থেকে নয়। আমি পরিষ্কার বলি, মাদ্রাসার ছাত্র বুঝার চেষ্টা করো, আলেম ওলামা বুঝার চেষ্টা করো। দাড়িহীন ব্যক্তি এই পৃথিবী কয়দিন শাসন করেছে? মুসলমানদের মধ্যে দাড়িহীন ব্যক্তির শাসন ব্যবস্থা, শাসন পিরিয়ড 50 বছরও খুঁজে পাবে না। দাড়িওয়ালা পাগড়িওয়ালা আল্লাহর নবীর আদর্শের অনুসারীরা 1000 বছর পৃথিবী শাসন করেছে, ভারত শাসন করেছে। ভারতে এখনো যদি তুমি পর্যটক হও, ভ্রমণে যাও, তাকিয়ে দেখো, আগ্রায় যাবে মুসলমান রাজা বাদশাদের স্থাপনা, দিল্লিতে যাবে কুতুব মিনার দেখবে, যেখানে যাবে মুসলমান শাসকরা, আল্লাহওয়ালা বুজুর্গ শাসকরা ভারতকে মেরামত করেছে। ইউরোপীয় সভ্যতার কথা বলবে, মুসলমান শাসকরা ইউরোপ মেরামত করেছে। আরব আজম আফ্রিকা দাড়িওয়ালা টুপিওয়ালারা রাজত্ব করেছে, নেতৃত্ব দিয়েছে, ইনসাফ কায়েম করেছে, ন্যায় বিচার কায়েম করেছে, সাম্যের সমাজ ব্যবস্থা কায়েম করেছে, জুলুম দূর করেছে। তারাই তো প্রকৃত এই পৃথিবীর শান্তির দূত। আল্লাহর নবীর শান্তির ফর্মুলা নিয়ে কাজ করেছে। আল্লাহর কসম করে বলি, তোমরা পশ্চিমাদের কথায় সুর মিলিয়ে আমাদেরকে গালি দিতে পারো, মৌলবাদী বলতে পারো। আল্লাহর কসম, এই পৃথিবীর শান্তি আল্লাহর নবীর আদর্শ ছাড়া, আল্লাহর নবীর আদর্শের সৈনিক নায়েবে নবী ছাড়া এই পৃথিবীতে শান্তি সম্ভব নয়। অনেক কথা, অনেক সময় লাগবে। এই তো রবিউল আউয়াল মাস আসতেছে, আলেমরা সিরাত বয়ান করবেন, আমরাও সিরাত শুনবো। কিন্তু সিরাতের বয়ানের ক্ষেত্রে, আল্লাহর নবীর জীবন চরিত বয়ানের ক্ষেত্রে আমরা যেই ফর্মুলা যেভাবে বয়ান করি, আমার মনে হয় আমাদের বয়ান, আমাদের দাওয়ায় কিছুটা কমই আছে, নুকসান আছে। আমার কোনো কোনো কথায় কেউ হয়তো আতঙ্কিত হতে পারে যে আপনি কি বলেন, ভয় পেতে পারে। আল্লাহর নবীর সিরাত আলোচনা করে আমি যদি বর্তমানের প্রত্যেকটা সমস্যার সমাধান তুলে ধরতে না পারি, তো জাতি আল্লাহর নবীর সিরাতের আলোচনা শুনবে কিন্তু বাস্তব জীবনে শয়তানের গোলামি করবে। বর্তমান সময়ের প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর নবীর সিরাত থেকে দিতে হবে। এই জাতিকে বুঝাইতে হবে, তোমরা যে মরিচিকার পেছনে ছুটছো, তোমার ঘরে শান্তি নাই, তোমার সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, ব্যবসায়িক প্রতিষ্ঠানে তুমি লাভবান হও না, কারণ কি আছে? পৃথিবীর কারো কাছে এর সলিউশন কারো কাছে নাই। রাসূলুল্লাহর আদর্শের কথা আমরা বলি, রাসূল লোকদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন সত্যি। রাসূল ইহুদির নাপাক কাপড় নিজ হাতে ধৌত করেছেন সত্যি, মেহমানদারি করেছেন সত্যি, শিশুকে ভালোবেসেছেন সত্যি, নারীর মর্যাদা দিয়েছেন সত্যি। পাশাপাশি ইসলামী রাষ্ট্রের হেফাজতের জন্যে, মুসলমানদের ঈমান আবরু হেফাজতের জন্যে, মুসলমানদের ইজ্জত হেফাজতের জন্যে আল্লাহর নবী লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়ে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীতে অনেক যুদ্ধ নীতি আছে। ইউরোপ একটা ফলো করে, আমেরিকা একটা ফলো করে, আবার নেটোর একটা যুদ্ধ নীতি আছে। এক একজন এক এক যুদ্ধ নীতি অবলম্বন করে। ইসলামের একটা যুদ্ধ নীতি আছে, তাকে আমরা জেহাদ বলি। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, পৃথিবীর কোনো যুদ্ধ নীতি অন্যায় না, যুদ্ধের জন্য সৈন্য সামন্ত রাখা অন্যায় না, কিন্তু ইসলামের একটা যুদ্ধ নীতি আছে, এটা বললে অন্যায়।
পৃথিবীর যত যুদ্ধনীতি আছে, ইসলামের যুদ্ধনীতি সমস্ত যুদ্ধনীতির চাইতে বেস্ট, উত্তম। কথা ঠিক না বেঠিক? এটা আমার দাবি না, বাস্তবতা। নেটো লড়াই করে পৃথিবীর 50টা রাষ্ট্রে, পত্রিকা খুললেই দেখা যায় বোমা ফেলেছে শত্রু বাহিনীর উপরে, সন্ত্রাসীদের উপরে। পরদিন সকালে দেখা যায় হাসপাতালে বেডে পড়া, হাসপাতালে বোমা মেরে বেডে শুয়ে থাকা রোগী মেরে ফেলেছে 50 জন 100 জন। ওরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে, তো দেখা যাবে বোমা মেরেছে স্কুলে। পরদিন দেখা যায় যে স্কুলের শিক্ষার্থী, পত্রিকায় খবরের কাগজে আসে 100-150 জন শিক্ষার্থী মারা গেছে। ওরা লড়াই করে সন্ত্রাসের বিরুদ্ধে। ওদের সৈন্যরা ব্যভিচারে, জিনায় এতটাই ভয়াবহভাবে লিপ্ত হয়, ওরা নারীদের উপরে এতটাই টর্চার করে। এবার ইসলামের যুদ্ধ নীতি নিয়ে আসো। আল্লাহর কসম, রাসূলুল্লাহর যুদ্ধগুলো দেখো, মুসলমান শাসকদের যুদ্ধগুলো দেখো, ইসলামের যুদ্ধের রূপরেখা দেখো, নিয়ম নীতি দেখো, লড়াইয়ে সৈন্যর মোকাবেলা করে। আজ পর্যন্ত ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, চোখ খুলে দেখো, সেখানে না ব্যভিচার আছে, না ধর্ষণ আছে, না নিরীহ মানুষের উপর অত্যাচার, নির্মমভাবে নিরীহ মানুষকে হত্যা করার কোন ইতিহাস আছে? আমি তো ইসলামের অনুপম আদর্শের কথা বলবই। মাওলানা সাহেব ইসলামের অর্থনীতির কথা বলে গেলেন। এই মুসলমান, এটা অনেকের পছন্দ হবে না। প্রচলিত অর্থ ব্যবস্থা সুদ নির্ভর অর্থ ব্যবস্থা। এখান থেকে আমাদের বের হয়ে এসে আল্লাহর নবী যে অর্থ ব্যবস্থা দিয়েছেন, সুদ মুক্ত, ইনসাফ, ন্যায়ের অর্থ ব্যবস্থা, সেটাকে আমরা গ্রহণ করতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন, সওয়াব হবে। চান তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, চান কি চান না? সুদে থাকতে চান না সুদ থেকে বের হতে চান? নিজ এলাকার প্রতিনিধি, সংসদ সদস্য, মন্ত্রীকে জানিয়ে দেবেন, আমরা মুসলমান, আপনাকে ভোট দেই। আমাদের দাবি হচ্ছে আপনারা সুদের মতো হারাম বক্ষণ করা থেকে আমাদেরকে বিরত রাখবেন, আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। এটা আমাদের দাবি। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? অনেক কথা। রাসূল যে আমাদের জন্য রহমত, আলেমদের বলি, ছাত্রদের বলি, এটা জাতিকে প্রমাণ করাইতে, জাতিকে শিক্ষা দিতে আমাকে এমন প্রমাণ পেশ করতে হবে যেই প্রমাণগুলো বাস্তবমুখী হবে। সেক্ষেত্রে আমার কোনো কথা রাজনৈতিক হতে পারে, আমার কোনো কথা অর্থনৈতিক হতে পারে, আমার কোনো কথা বিচার ব্যবস্থা নিয়ে হতে পারে। কেন? আমি রাসূলুল্লাহর জীবনে এই সবগুলো দেখতে পাই। তাহলে কি আমাকে রাজনৈতিক দলের নেতা কর্মী হিসেবে গালি দেওয়া হবে, বকা দেওয়া হবে, গ্রেফতার করা হবে, রিমান্ডে নেওয়া হবে? এমন যদি করা হয় তাহলে বুঝতে হবে ওরা প্রকৃত মজনু নয়, ওরা দুধ খাওয়ানেওয়ালা মজনু, ওরা আল্লাহর নবীর প্রকৃত আশেক নয়, ওরা দেয়ালে লিখা আশেকদের অন্তর্ভুক্ত। কয়েক মিনিটে আমি শেষ করে ফেলবো, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি। আমি দুটা কিতাবের নাম প্রায় বলি ইদানিং, ওলামা একরাম এখানে আছেন, ধারাবাহিক তো আমরা সিরাতের কিতাবগুলো অধ্যয়ন করব। তবে আমাদের একজন আকাবের আসলাফদের অন্যতম সৈয়দ আবুল হাসান আলী নদভী হয়ে গেছে, আসিরাতুন নববিয়া, নবী রহমত জার বাংলা, মাজা খাসরাল আলম বিন হেতাতুল মুসলিমিন। এই দুটা কিতাবে আইয়ামে জাহিলিয়াত, আল্লাহর নবীর আবির্ভাবের পরে বর্তমানে যে নব আইয়ামে জাহিলিয়াত, আধুনিকতার নামে আমাদের ঘাড়ে চেপে বসেছে, কম্পেয়ার করে, তুলনা করে দেখিয়েছেন। আলেমরা যদি সফলভাবে আল্লাহর নবীর আদর্শকে জাতির সামনে বর্তমান অর্থ, রাজনীতি, সমাজ ব্যবস্থা কম্পেয়ার করে আল্লাহর নবীর আদর্শকে দাঁড় করাইতে পারেন, আমার বিশ্বাস এখনকার মানুষ শিক্ষিত, গ্লোবালাইজেশন, গোটা পৃথিবী হাতের মুঠোয়, এক অ্যান্ড্রয়েড ফোন দিয়ে গোটা পৃথিবীর যে কোনো তথ্য আদান প্রদান করা যায়। আমি বলবো আলেমরা যদি আল্লাহর নবীর সিরাত নির্ভর দাওয়াতি দায়িত্ব পালন করতে পারেন,
এই মুসলমান মানুক আর না মানুক, ওই পথে চলুক আর না চলুক, আল্লাহর নবীর উত্তম আদর্শ সম্পর্কে তাদের ভেতরে যখন ধারণা তৈরি হবে, আমি যখন আল্লাহর নবীর আদর্শের কথা বলবো, আমাকে জেলেও নেবে না, আমার উপর আঘাতও করবে না। কথা ঠিক না বেঠিক? আর না, এই জাতিকে যদি আমরা বুঝাতে না পারি, আল্লাহর নবীর আদর্শের কথা জাতিকে যদি বুঝাতে না পারি, আমি দেখছি সেদিন বেশি দূরে নয়, আজকে তো নানা রকমের স্লোগান চালু হয়ে যাচ্ছে। বিসমিল্লাহ এখন আর স্লোগান হিসেবে নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার স্লোগান হিসেবে নাই। আমি কোনো সুনির্দিষ্ট দলের কথা বলবো না। আমার অবাক লাগে, মুসলমান কোনো কাজ করবে, সেটা যদি নাপাক হয়, নাজায়েজ হয়, তাহলে ঠিক আছে, বিসমিল্লাহ বলার প্রয়োজন নাই। তখন কথা হবে, তুমি মুসলমান হয়ে নাপাক নাজায়েজ কাজ কি করে করো? আর তুমি যদি সে কাজ মিছিল মিটিংকে জায়েজ মনে করো, তখন প্রশ্ন হবে, তুমি কার বরত্ব গাইছো, কার নামে শুরু করছো? আল্লাহর কসম করে বলি, রাজনীতির নামে, রাজনৈতিক স্লোগানের নামে যেভাবে আল্লাহর বরত্বের জায়গায় ব্যক্তির বরত্বের স্লোগান দেয়া হচ্ছে, আল্লাহর বরত্বের জায়গায় সংগঠনের বরত্বের স্লোগান দেয়া হচ্ছে, একদিন এই প্রজন্ম ভুলে যাবে যে আল্লাহর নামে স্লোগান দিতে হয়। বিসমিল্লাহর বাংলা অনুবাদ করেছো বটে, তবে এই মাটির গভীরে ইসলামের শেকড় লুকিয়ে আছে, তোমরা সহজে ইসলামের মূলোৎপাটন করতে পারবে না। মুসলমান ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ, কথা ঠিক না বেঠিক? ভাত খায় বলে, শুয়ে যাবে বলে, দোকানে প্রবেশ করবে বলে, অফিসে প্রবেশ করবে বলে, কাগজ কলম থেকে বিসমিল্লাহ মিটিয়ে দিতে পারবে, মুসলমানের অন্তর থেকে বিসমিল্লাহ মিটাতে পারবে না। স্লোগান তোমরা দাও, আল্লাহ মাফ করুন, কত রকমের স্লোগান চালু হয়েছে। আবার এক জায়গায় দেখলাম, ভারতে যেটা এতদিন ধরে আমরা দেখে আসছি, জয় শ্রীরাম বলে মুসলমানদেরকে বাধ্য করা হয় স্লোগান দিতে। বাংলাদেশেও এক শ্রেণী কি একটা স্লোগান যেন বের হয়েছে, দিতে বাধ্য করার চেষ্টা করছে, এই স্লোগান দাও, এই স্লোগান দাও, জয় বাংলার স্লোগান দাও, জয় অমুকের স্লোগান দাও। আরে ভাই, মুসলমান তো আল্লাহু আকবারের স্লোগান দেবে, এর মানে এই না যে আমরা দেশপ্রেমিক নয়। তোমরা যারা জয় জয়ের স্লোগান দাও, লক্ষ কোটি টাকা পাচার করে দেশকে ধ্বংস করে দিচ্ছ। আমরা আল্লাহু আকবার স্লোগান দেই, কিন্তু আমাদের ভেতরে দেশপ্রেম আছে? দেশের বাইরে আমাদের কোনো পাচারের টাকা জমাও নাই। আমরা দেশের বাইরে দেশের চাইতে অন্য দেশকে প্রাধান্য দেই না। স্লোগান দিয়ে নিজের দুর্নীতি, পাচার এগুলো আড়াল করতে চাও, অন্য কিছু না। তুমি যেই স্লোগান দাও দাও, আমি তোমাকে অন্য কোনো স্লোগান দিতে বাধ্য করব না, কিন্তু তুমি মুসলমান, তোমাকে মনে রাখতে হবে তোমার স্লোগানে যেন আল্লাহর বরত্ব প্রকাশ পায়। কথা ঠিক না বেঠিক? আফসোস, আজকাল কত কথা ওলামাদের বলবো, রাসূলুল্লাহর জীবনী এইভাবে জনতার সামনে তুলে ধরবেন। আমাদের ব্যর্থতার জায়গা এটা, এই জনগণের সামনে আমরা রাসূলুল্লাহর সুন্নাত তুলে ধরতে পারি নাই। এই যুবক মনে করে ইসলাম আমার কেনা সম্পত্তি, আমি ইসলামের ঠিকাদার নিয়েছি। কেন যুবক? ইসলাম তোমার, তুমি রসুলকে মহব্বত করো, রাসূলুল্লাহর আদর্শ তোমার, তুমি আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর অনুসরণ করা তোমার দায়িত্ব। এই যুবকের কাছে আমার যে আমানত, আমার কাছে যুবক যে আমানত রেখেছে, ইলমের আমানত, আমি যুবকের সহযোগিতায়, মানুষের সহযোগিতায়, সাধারণ মানুষের অনুদানে মাদ্রাসা চালাই, মসজিদ থেকে বেতন নেই, ইমামতি করি। এই দেশের মানুষের কাছে আমাদের যে দায়িত্ব জমা আছে, তা হচ্ছে মানুষকে আল্লাহর নবীর সিরাত বুঝানোর মাধ্যমে ইসলামকে বুঝিয়ে দেওয়া। আমি যা বলেছি, না হলে আল্লাহর কাছে কিন্তু আমরা জবাব দিতে পারবো না। আলেম হিসেবে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। তোমরা যারা মনে করো আমাদের কথা তোমাদের রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, যেতে পারে। আমি কোনো কথা বললে, সরকারি দল হোক, বিরোধী দল হোক, নামাজি হোক, ব্যবসায়ী হোক, ইসলামের বিধিবিধান নিয়ে কথা বললে যে কারো বিরুদ্ধে যেতে পারে। আল্লাহর কসম,
এটা তোমাদের বিরুদ্ধে নয়, তোমাদের কল্যাণকামী হিসেবে আমরা তোমাদেরকে সেই নসিহত করে যাচ্ছি। আমরা তোমাদের দুশমন নই। আমরা চাই তুমিও নবীর উম্মাহ, আমরাও নবীর উম্মত, আমরাও নবীর আশিক, তুমিও আশিক। আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতকে ঘরে, সমাজে, রাষ্ট্রে আমরা বাস্তবায়ন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দোহাই, আল্লাহর দোহাই তোমাদেরকে বলে যাই, দাড়িকে অবহেলা করো না। ঢাকা ইউনিভার্সিটিতে বোরকা, নেকাব, হিজাব পড়বে, এটাও তাদের ভালো লাগে না। দেশের নানা জায়গায় নাস্তিক্যবাদের দোসররা লুকিয়ে আছে। এ দায়িত্ব আমার নয়, আমি তাদের খুঁজে বের করব। এ দায়িত্ব সরকারি দলের, সরকারের। তাদের উচিত হবে যেখানে যেখানে নাস্তিক বসে আছে, যেখানে যেখানে নাস্তিক মুরতাদ বসে ইসলামের মূলে কুঠারাঘাত করছে, প্রত্যেকটাকে ধরে দেশ ছাড়া করতে হবে। পরিষ্কার বলছি, ওলামায়ে কেরাম ক্ষমতা নিয়ে রাজনীতি করে না। আলেমরা ক্ষমতার অংশীদারিত্বের জন্য রাজনীতি করে না। আলেমরা ক্ষমতার জন্য লালায়িত নয়। আলেমরা ক্ষমতার লোভে পড়ে থাকে না। আলেমদের কাছে মূল কাজ হচ্ছে কোরআন সুন্নাহ, কোরআনকে মেনে চলা, কোরআনের তালিম, কোরআনের দাওয়া দেওয়া। আলেমদের মূল কাজ হচ্ছে আল্লাহর নবীর সুন্নতের কথা বলা, আল্লাহর নবীর আদর্শের কথা বলা। আলেমদের মূল কাজ হচ্ছে, আলেম দেখতে চায় তোমার মধ্যে আল্লাহর নবীর সুন্নাহ চলে আসুক। আলেম দেখতে চায় তোমার চেহারা আল্লাহর নবীর চেহারার মতো হয়ে যাক। আলেম দেখতে চায় তোমার চাল চলন, ব্যবসা বাণিজ্য, ঘরের পরিবেশ। আলেম দেখতে চায় তোমার সব কিছু আল্লাহর নবীর আদর্শে হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আমরা যখন তা দেখতে পাবো, ক্ষমতা আমাদের কাছে কোনো মূল্য থাকবে না। আর যদি ক্ষমতাকে ব্যবহার করে রাজনীতির নামে ইসলামের মূলে কুঠারাঘাত করা হয়, আল্লাহর নবীর সুন্নত নিয়ে টানা হেচড়া করা হয়, বোরকা, হিজাব, নেকাবের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়, দাড়ির উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, আলেম ইসলাম প্রতিষ্ঠার লড়াইয়ে ময়দানে নামবে, তোমরা যারা বাধা হবে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমাদের কথা একেবারে স্পষ্ট। আলেমদের আয়োজনে এই প্রোগ্রাম, আলেমদের পক্ষ থেকে আমি পরিষ্কার মেসেজ দিতে চাই। এই ধামরাই উপজেলা আলেমদের পক্ষ থেকে আমি পরিষ্কার বার্তা দিতে চাই, ইসলামের জন্য এই ভূখণ্ডকে নিরাপদ রাখো, তোমরা নিরাপদ থাকবে। যারা ইসলাম পালন করতে চায় তাদের জন্য এই ভূখণ্ডকে নিরাপদ রাখো। যারা ইসলাম মানতে চায় তারা যেন কোথাও বাধার শিকার না হয়। যারা ইসলাম মানতে চায় তারা যেন নির্দ্বিধায় ইসলামের সকল কাজ করতে পারে। আর কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় ব্যাখ্যা আলেমদের কাছ থেকে নিবে। আজকে বহুত পণ্ডিত হয়ে গেছে, ইসলামের নামে নানা ব্যাখ্যা করে বেড়ায়, ইসলামের নামে নানা দর্শন ফালসাফা প্রচার করে বেড়ায়। আর নাস্তিক্যবাদের দোসর এক শ্রেণীর মিডিয়া আছে, মিডিয়ার কিছু মিডিয়া এমন ওই নাস্তিক মুরতাদদের কথাগুলো প্রচার করে বেড়ায়, আলেমদের কথা প্রচার করে না। এই মিডিয়ার কথায় বিভ্রান্ত হবেন না, মিডিয়ার কথায় আলেমদের টুটি চেপে ধরবেন না। আলেমদের সঙ্গে বসেন, আলেমদের কাছাকাছি আসেন, আলেমরা কি চায় বুঝবার চেষ্টা করেন, আলেমরা কি চায় শুনবার চেষ্টা করেন। আলেমদের টুটি চেপে ধরবার চেষ্টা করবেন না। আলেমদের কাজকর্ম নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন না, তাহলে এই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না। আমি ধামরাই ওলামা পরিষদের কাছে, কল্যাণ পরিষদের কাছে আকুল আবেদন জানাবো, বড় সম্মেলন নয়, মসজিদে মসজিদে আল্লাহর নবীর অনুপম আদর্শ জাতির সামনে তুলে ধরেন। এই জাতি জানে না, বুঝে না, যার জন্যই
আল্লাহর নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়ে পশ্চিমাদের কালচার, পশ্চিমাদের সংস্কৃতি, পশ্চিমারা যা চায় তাদের সঙ্গে তারাও তা করতেছে। পশ্চিমারা যা চায় তাদেরকে তা করতে দিচ্ছে। একবারও চিন্তা করছে না যে আমি তো মুসলমান, আমি তো পশ্চিমাদের মতো ওপেন জায়গায় জেনা বেবিচারকে পছন্দ করি না, বিদায় আমি পশ্চিমাদের কালচার গ্রহণ করতে পারবো না। এটা একবারও চিন্তা করে দেখে না। পশ্চিমাদের কালচার আমাদের কালচার নয়, পশ্চিমাদের কালচার আমাদের ইসলামের কালচার নয়। সোজা কথা, পশ্চিমাদের সঙ্গে লেনদেন উঠা বসার ক্ষেত্রে মনে রাখতে হবে তুমি একজন মুসলমান, সেখানে ইসলামের সীমানা লঙ্ঘন করে তাল কালচার অনুযায়ী তাকে স্বাগত জানানো যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার অনুরোধ থাকবে ওলামাদের কাছে, বর্তমান সময়ে যত ধরনের সমস্যা আছে, রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক, আল্লাহর নবীর সিরাতের মাধ্যমে আপনারা জনগণের কাছে সলিউশন তুলে ধরবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।